রাজনৈতিক অবস্থা এখন এমন, একদল নতুন করে একটা বিপ্লব করলো, এখন এই বিপ্লবের ভাগীদার সবাই হতে চায়। তারা এখন আগামী কে যাবে, পুরনো দল বা যারা আছে তারা ইলেকশন দাও যেন আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে বসতে পারি জায়গায় জায়গায় একেবারে। আগে যারা মাস্তানি করেছেন আমরা মাস্তানি করবো, আমরা 16 বছর মাস্তানি করতে পারিনি, বুঝছো? তো এইরকম পুরনো চিন্তা ভাবনা নিয়েই সকলে আছে। এইখানে তোমার আমাদের এই কাজের যে অগ্রগতি, তার মানে তোমার ইয়াটা খুব মানে ইয়া হবে না। দরকার চিন্তাশীল মানুষের, কারণ ব্যাপারটাকে সবাই এমনভাবে, হ্যাঁ না ঠিক আছে, দরকার চিন্তাশীল মানুষের, এমনভাবে ব্যাপারটা সকলে নিয়ে নিয়েছে। এটা একটা ধর্মগ্রন্থ পড়লে সব হবে, ওই যে মাথার মধ্যে ঢোকানো যে বিষাক্ত বীজ, ওটার থেকে কেউ মুক্ত হতেই পারছে না। এই যে গোটা ব্যাপারটা নতুন করে আবার দেখার যে দৃষ্টিভঙ্গি, এটা কারোর মধ্যে আমি পাই না। বোঝো জিনিসটা দিবা, আমার তো 35 বছর, একেবারে বাছা 35 বছর গনা, তো আমি এর মধ্যে এরকম লোক পাইনি, ইল্লা মাশা আল্লাহ 2-4 জনের মতো, যে এই বিষয়টা পুরনো কোনো জিনিসের টাচই আনা যাবে না। আমি যা জানতাম, আমার ধারণায় যা আছে, আমার মনে যা বলতো, কোনো কিছু না। আমি জাস্ট নতুন একটা কাহিনী পড়ছি আমার সম্পর্কে, সৃষ্টিকর্তার সম্পর্কে, পৃথিবীর সম্পর্কে। এখানে কোনো ধর্মকর্মের প্রশ্ন নাই। ধর্মকর্ম নির্ণয় হয় তার পরে, যে আমি তো জানলাম, এখন আমি কি করব। এর আগে ধর্মকর্মে কোনো প্রশ্নই নেই, বুঝেছ? এখন ছোট্ট একটা ব্যাপার, আমার এই পুত্রের জন্য গিফট হিসাবে, কথা বলছো যে যদি ও আসে, তার দেশের বাইরে থাকা ব্যাপারে আবার কি আমার তো এটা অনেক আগে শুরু হয়েছে মানে আমার মেয়ে তো বাইরেই থাকে। না আমার যদি আসতে চাই আসবে না। এখন কাছে থাকার, বুঝছো, এখন আর কাছে দূরে কই, টেলিফোনে যদি দেখাই যায়, কাছে দূরে আমরা করেছি, চিঠি লিখতাম, বসে থাকতাম গালে হাত দিয়া, চিঠি আসবে কবে। না দেশের অর্থাৎ ওদের সম্পূর্ণ ওদের কাছে থাকবে, দূরে থাকবে, কোথায় থাকবে, কি থাকবে, ওরা যেটা ফিল করবে, যেটা করবে সেভাবে। এটা এখন কোনো ডিস্টেন্স নাই তো পৃথিবীতে, আসলে কোনো ডিস্টেন্সই নাই এখন। হ্যাঁ বলো দিবা, বলো। বলছিলাম নামাজ যে একটা ফ্যাক্টর, ও একটা মোটামুটি একটা মেয়ে একটু ইয়া হয়েছিল, তারা হচ্ছে যে আপনার নামাজ পড়ে না, সেজন্য ও নেবে না। না ও আচ্ছা, নামাজ পড়ে না, এই জন্য ওরা নেবে না। নামাজ পড়লে ঠিক আছে। এই যে একবারে একটা মানুষ পাওয়ার জন্য আমি নামাজ আবার নতুন করে শুরু করব। ইন্নালিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখান থেকে একেবারে একেবারে, তাহলে অর্থাৎ আমরা একটা সহজ সমীকরণে চলে যেতে পারি, নামাজ যারা পড়ে তারা পরকাল বিশ্বাস করে না, এবং কোরআনে সবকিছু নাই, এবং কোরআন কোনোদিনই নেবে না। কাজে তোমার 221 পড়ে দেখো। সবাই তাই। আমার ব্যাকআপ করার পিছনে মানে ফার্স্ট যে ইয়েটা ছিল সেটা হলো যে যখন বলছে যে কোরআনে তো আর সবকিছু নাই। কোরআনে সবকিছু নাই মানে কোরআনেই তো সবকিছু আছে। কোরআন ছাড়া তো কোনো কিছু নাই। তো ওটার কারণে আর কি ওখানেই কোরআনই না বাংলাদেশে, ও না বাংলাদেশে প্রশ্নই আসে না। কোরআন বলেন নামাজ বলেন কোনো কিছুতেই নাই, নেই, কোথাও নেই। এরা দুনিয়া ভোগ করার জন্য নামাজ পড়ে। এখানে যেটা সেখানে ইয়া দেখতেছি, কিন্তু ওইখানে যেটা সেটা হলো যে মানে ওদের না ওরা কোরআনের সাথে আছে না হাদিসের সাথে আছে, নাম কে অস্তে মুসলমান আর কি, নাম কষ্ট মুসলমান, কিন্তু জব্বাজব্বি তো আছে আবার ওখানে অস্ট্রেলিয়ায়। আচ্ছা, ওইখানে আমার এক ছাত্র রংপুরের, বুঝছো, একে মানে আমার রংপুরে যখন আমি ছিলাম,
এরপরে ও লেভেল পাস করেছে, অস্ট্রেলিয়া গেছে প্রায় 20-22 লাখ টাকা খরচা করে। তো ওখানে ও থিতু হয়ে গেছে। তো ও বিয়ে করেছে 3 পুরুষের এক পাক ফ্যামিলি। ওরা ওখানে সেটেল 3 পুরুষ আগে থেকে, বুঝেছো? তো ওই হিজবুত তাহরির সাথে আসা যাওয়া করতে করতে মানে বলছে আমাকে পাশে প্রত্যেকবারই আসে, এসে দেখা করে যায়, বলে স্যার আমি তো এটা আলাপ করে যাইনি, আমি ওরা ওদের কাছে ভাল লাগছে ওদেরকে, আমি ওদের সাথে মিশে গেছি, আপনার কাছে শুনছি যা ওইরকম মনে হয়েছে এটাই বোধহয় রাইট। তো সেই সূত্রে একটা মেয়ের সাথে তার পরিচয় এখানে, কথা বুঝছো? তো ওই রকম যদি হয় আমার মনে হয় ভালো হয়। যেমন আমি আমার ছেলেকে বলেও সেটা পারিনি যে তুই এই আমাদের দেশি মেয়েদেরকে বিয়ে করার কথা চিন্তা করিস না। ধরো আমি একটা এক্সাম্পল দিই তোমাকে, এই যে নূর মোহাম্মদ আকন সাহেব, মানে কতটা মানে ভাই প্রীতি দেখাইছে তারা, আমার আব্বার একেবারে বন্ধু বা আমাদের চাচা, এই যে ডক্টর ফয়সালের বাপ, ডক্টর ফয়সালের দাদা, ইন্না নানা ইন্নালিল্লাহ। খেয়াল করে এই গল্পটা, বা মেয়ে আমেরিকাতে, তারা মানে প্রায় বর্ন না, ব্রট আপ আমেরিকাতে। তো উনি গেলেন, আমরা যখন সৌদি আরবে এসে 79 সালে সৌদি আরবে সেখানে চাকরি পেলেন কি এক বিখ্যাত কোম্পানিতে, সেখান থেকে উনি, আরে বিখ্যাত কোম্পানি কম্পিউটারের নাইসের, তারা নিয়ে গেল তার মেইন অফিস ফ্রান্সে, বানায় দিল চিফ অ্যাকাউন্টেন্ট। এখন তো বোঝো টাকার সয়লাভ, বুঝেছো? তো সেই হিসাবে এরা সেটেল করলো আমেরিকায়। আমেরিকায় মেয়ে লেখাপড়া করলো, এখন বিয়ে দেবে কোথায়? বিয়ে দিতে দিতে এসে আসলো কোথায়? আপন ভাতিজার কাছে বিয়ে দেবে, আরে বোনের ছেলের কাছে বিয়ে দেবে। বোনের ছেলে ডাক্তার, আচ্ছা দিল, 1 বছরও টিকতে পারলো না। ফয়সাল, হ্যাঁ না, ফয়সালের মানে তোমার ভাগ্নে বাবু, ফয়সালের ভাই, আরে ফয়সালের ভাই তো না, বা মানে আর কি, আকর সাহেবেরই মেজর ছেলে, মেজর সেজো ছেলে, মানে ওরই ভাতিজার কাছে দিল বিয়ে, কিন্তু টিকলো না। সেই মেয়ে এখন একজন আমেরিকা পাকিস্তানি বিয়ে করেছে, আমার মেজো মেয়ে। একসাথে 7 বছর নর্থ সাউথে লেখাপড়া করেছি, কি ভালো ছেলে, কি এদের ইয়া। তা আমি খালি ফয়সালকে বলতাম, ফয়সাল আমার একটা এই কথাটা তোমাকে একটা মেসেজের মতো দিই আমি, আমার মেয়েটা কমপ্লিট ওম্যান। বাবা এই কথাটা আমি বলি বটে, আমি নিজেও বুঝি না, উইথ সেন্স, উইথ সার্ভিস, সব দিক থেকে একটা পরিপূর্ণ নারী যা, আমার এই মেঝো মেয়েটা তাই। তার মধ্যে মাতৃত্বের রূপ আছে, বোনের রূপ আছে, মানে কি নাই তার মধ্যে, সব। তো এইটা আমি বলতাম ফয়সালকে, যে ফয়সাল আমি একটা জিনিস ভয় পাই, তোমাদের জোড়া বোধহয় লাগবে না, একটাই মাত্র উপায় আছে, যদি বাইরে চলে যেতে পারো। কারণ আমার মেয়ে এই দুনিয়াদারির ব্যাপারে এতটাই সেন্সিটিভ যে দুনিয়ার কোনো আলোচনা যদি কোনো পরিবারে দেখেও কিন্তু 1 ঘন্টাও ওখানে দাঁড়াবে না, হলেও তাই। ঠাট মাঠ বানিয়ে টানিয়ে নিজে গেল সংসার করতে গেল শ্বশুরের ওখানে, খালি বাবা ডাইনিং টেবিলেও কার কয়টা বাড়ি, কার কি গয়না, এখানেও কার কত টাকা, বেডরুমেও তাই, বসলেও তাই, আত্মীয় স্বজনে তাই, বেড়াতে গেলে তাই, আইটেম একটাই, বাবা আমি তোমার সাথে ক্ষমা চাই, আমি থাকবো না। আমার 3 মাসও হলো না, একটু সময় দাও, ছেলেটাকে বুঝতে দাও ব্যাপারটা, তোমাদেরকে তো বলেছি বাইরে চলে যাও। না বাবা, বিকেলবেলা দেখি মেয়ে ঘরে, বড় বোনকে ডাকছে, তুমি এসে আমাকে নিয়ে যাও। এইখানে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, মরে যাবো। তারপরে যখন আমেরিকা চলে গেল, আবার আমেরিকা গেল, যেখান থেকে তোমার মাস্টার্স করেছিল সেখানে গেল, যাওয়ার পরে আবার ওই পিএইচডিতে হলো, অ্যাপ্লাই করলো, এখান থেকে কাগজপত্র দিল। তো একজন মহিলা ছিল পোল্যান্ড, পোলিশ আমেরিকান, তো উনি খুব ভালোবাসতেন ওকে, তো এর একসাথে পিএইচডি করলো। তো এইখানে একটা ছেলের সাথে দেখা হলো, তার ছেলেটা বৌদ্ধ হয়ে যাবে, একদম রিয়েল আমেরিকান, হোয়াইট কি একেবারে বোঝো, ওই যে এখানে আসছিল ওর বাপ। মেয়ে শর্ত দিয়েছে, আমার বাবা যদি রাজি হয় তাহলে সেটা বাবার কাছে জিজ্ঞেস করো। এই ছেলে তো সঙ্গ ছাড়ে না, কারণ সে বৌদ্ধ হয়ে যেতে চায়, বলছে বৌদ্ধ হবে কেন তুমি,
এই কোরআন নিয়ে ডিসকাস করতে 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 ছেলে হলো, আকর্ষণ হলো। তাহলে এখন কি হবে? আমরা তাহলে ইসলামিক সেন্টারে যাও, আমাদের দেশে আসতে হবে। কোথায় বাবা, আমেরিকান পরিবার, ওরা ফ্যামিলি শুদ্ধ আমাদের এখানে আসবে, কোথায় জায়গা দেবো আমি? বলছে সে 7 ফিট আমার খাটের লোকটা ধরে না, ওর বাপ যে আসছে, পাও বেড়ে থাকে। স্টিমারে নিয়ে গেছি, পা থাকে 1 ফিট বেড়ে। কি এক ভয়ঙ্কর মানে কাটিয়ে দিয়েছে সময়। তো এখন ওইটাই মানে মামুনের ওই বা ভাগ্নেকেও বিয়ে দেওয়ার সময় আর্মি অফিসারের সাথে বলছি, দেখো বাবা, যদি মাঝখানে আল্লাহকে রাখতে পারো তাহলে সংসারটা টিকবে। আর যেই সংকট এখন যাচ্ছে ছেলে মেয়ের সম্পর্কে কোনো ভিত্তি তো নাই। তবে কি, যদি মাঝখানে আল্লাহ না রাখতে পারো তাহলে থাকবে না, এটা লিখে রাখো। আর যদি আল্লাহ থাকেন, তার কাছে হেফাজত থাকে তোমাদের সম্পর্কের, তাহলে তিনি একটা ব্যবস্থা করবেন তোমাদের একত্রে রাখা। তো মেয়েও বললাম যে যাও, তারপর শেষে ওরা গেল। তো সেই ইমাম যে মিশরি, সে ফিরাইয়া দিল ওই ছেলেকে, তুমি আরো ভাবো। তো 3 মাস পরে আবার গেছে, না আমি ভেবেছি আমি মুসলিম হব। তখন আমি বললাম যে বাবা ওখানে বিয়ে করে নাও। তোর বাবা টাবা বিরাট ফ্যামিলি, বুঝছো, ভাই, বড় ভাই উকিল, তারপর এরা 2 যমজ ভাই, বুঝছো। খালি মা মানে মারা গেছেন আর কি, মা নাই। মাও আবার কি তোমার একেবারে সেই ইংল্যান্ডের কি ইউনিভার্সিটি, হার্ভার্ডের বা তোমার পাশ করা। এখন এখানে তোমার আমার এই মেয়ে এর বাবাকে আবার বিয়ে করাইলো। বাবা আমি এমন বিয়ে করে এমন ফাঁসছি, একা ছিল তাই ভালো ছিল, এখন বিয়ে করেছে এমন এক লাক্সারি মহিলার সাথে যে সে এখন তার নিজেরও বাড়ি আছে, জামাইকে দিয়ে আবার নতুন বাড়ি বানাইছে। আমি কি করলাম এটা জীবনে? তো এখন দেখো, এই যে 3 বাচ্চা তো আছেই, আর একটা বাচ্চা এখনই বোধহয় 2-1 মাসের মধ্যে হয়ে যাবে। আর আমার মেয়েকে বোঝো, একেবারে সে অর্থোডক্স টোটালি, বুঝছো কথাটা? তো এরকম সঙ্গীর জন্য সবচেয়ে ভালো হয়, আমার এই বড় ছেলের জীবনটা নষ্ট করলো এর মা চেপে ধরে বিয়ে দিই। যেখানে এর বোন বলছিল যে মা অপেক্ষা করো, আল্লাহ ওর সঙ্গী যেখানে রাখছেন সেখানে জুটে যাবে। তো এটা যদি আল্লাহর কাছে ছেড়ে দাও, সবচেয়ে নিরাপদ জায়গা তোমার, বুঝছো দিবা? তুমি মা পুত্র সামনে আছো, হ্যাঁ, তুমি কিছু করতে যেও না, যে বাবা তোমার সঙ্গী যা আছে আল্লাহ তাআলা যেখান থেকে জুটাই দেবেন। কোথার থেকে এই আগন্তুক আসবে তুমি ধারণাও করতে পারবে না। আচ্ছা, আর একটা কথা কি, তুমি আগেই রেডিমেড চেয়েও না, জাস্ট চেয়েও যে সে আল্লাহ বিশ্বাস করে কিনা। ধর্ম পালন করলে তার থেকে 6 হাত দূরে থাকবা। ধর্ম পালন করে হলে, আধুনিকা মেয়ে হলে, এই ডাক্তার ফয়সালের তোমার মানে বউ, এখন তুমি তাকে দেখলে মনে হয় যে এ বোধহয় তাবলিগ জামাতের আমিরের মেয়ে, হাত মোজা পাও মোজার কাছাকাছি চলে গেছে। অথচ এ প্যান্ট প্যান্ট গেঞ্জি পরতো যখন ফয়সাল বিয়ে করছে। স্কলাস্টিকার পাস করা মেয়ে, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট, ও মুক্ত আকারে রেকর্ড সব আছে। কিন্তু ওই তোমার পাল্লায় পড়ে, ফয়সালের পাল্লায় পড়ে আস্তে 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 গুটিয়ে আসছে। এইটা যেন হয়, কারণ আমাদের প্রিন্সিপালটা কি, আমরা ঈসা এখন দরকার নেই, আমরা ঈসা বানাতে পারবো যদি আমরা হই, আমরা মোহাম্মদ হই। আর মোহাম্মদ একটা নষ্ট পরিবার থেকে, নষ্ট সমাজ থেকে উঠে আসা একজন মানুষ, যাকে আল্লাহ সিলেক্ট করেছেন। তারপর আস্তে 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 যে সমস্ত তার সম্পর্কে যে সমস্ত গল্প কাহিনী, এগুলো সব বাদ দাও, মোহাম্মদের জীবনী এই কোরআন, বুঝছো? তো ওইভাবে তুমি একদম খোলা মনে থাকবা এবং অপেক্ষা করবা যে প্রভু আমার জীবনের জন্য একটা সঙ্গী প্রয়োজন, এখন এই আকালের দিনে কোথা থেকে কোথায় খুঁজে বার করবো আমি। আর আমি করতে গেলে ভুল করব, মা করতে গেলেও ভুল করবে, তুমি একটা ব্যবস্থা করে দাও। এখানে যদি বাইরেরও কোনো দেশের মেয়ে হয়, তাহলে তুমি সেটাকে অস্বীকার করো না। আমি ওইটাই আমার মেয়েকে বলছিলাম যে মা, ও তো বিয়ে করবেই না। আর আমি দেখো, যদি কেউ এসেই যায় অনিবার্য, তাহলে সেটাকে তুমি অস্বীকার করো। এরাও তোমাকে একই কথা আমি সন্তান হিসাবে তোমাকেই বললাম। সেরকম যদি সেটিং দেখতে পাও, সেখানে খুব নমিনাল ব্যাপারটা, যে খোলা মনের কিনা, শুধু এতটুকু দেখবা। মেন্টালি অর্থোডক্স না হলেই বাস, ওয়েলকাম টু, আসো একসাথে চলি, আসো ভেবে নেই, চিন্তা করে দেখি, অমুক করে তমুক করে, ইত্যাদি ইত্যাদি।
বুঝছো, এনে কোনো চাপাচাপি করো না, কোনো প্রোগ্রামে যেও না, যাচ্ছি আমরা। একটা জিনিস আমি ইসের জন্য, তোমার আশ্চর্য ব্যাপার, আচ্ছা একটা ব্যাপার আমি তোমাকে দিচ্ছি, তুমি নাও। বিসমিল্লাহির রহমানির রহিম, সূরাতুল হজ, সূরা হজের 46 আয়াত, 22-এর 46। রব্বিশ শাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মানে কোরআন অনুশীলনীর যে ব্যাপারটা, মানে বিং এ হায়ার এডুকেটেড গাই, আমি তোমাকে বলতে চাই এটা, আফালাম ইয়াসিরু ফিল আরদি, আফালাম ইয়াসিরু ফিল আরদি, এরা কি আদৌ যাতায়াত করেনি দেশ বিদেশে? ফিল আরদ মানে দেশ থেকে দেশান্তরে। ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হতো তাদের সেই অন্তর, লিমনের যেটা খেয়াল করার ব্যাপার, অন্তর, ইয়াকিলুনা বিহা, বুঝতে পারতো তারা তা দিয়ে। তাহলে এখানে আমরা শনাক্তি পেলাম, আমরা জানতাম বুঝতে পারে মগজ, কোরআন বলছে বুঝতে পারে অন্তর। বুঝছো, মানে আমরা যখন কোরআনকে প্র্যাকটিসে আনতে যাব, আসলে কোরআনের আমরা যেটা বলি সংযোগ স্থাপন, সালাদটা কি, এত অসংখ্য ইনফরমেশন আছে যেগুলো আমাদের সমাজে, ধর্মীয় সমাজে প্রচলিত নাই। অথচ ব্যক্তি মানুষ যদি না জানে সেই কথাগুলো, কিছুতেই তার সৃষ্টিকর্তার সঙ্গে তার সম্পর্ক হবে না। আর সৃষ্টিকর্তার সঙ্গে মোস্তাক ভাই আবার আইসেই বাঁকা হয়ে বসতেন, আর সৃষ্টিকর্তার সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে এই সমস্ত ধর্মকর্ম বেকার। মানে মূল কথাটা বুঝে আসে কিনা, যে আমার যদি আমার সৃষ্টিকর্তার সঙ্গেই সম্পর্ক না হলো, while there is a information, total information, মানে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সম্পর্ক স্থাপনের একজন মানুষের টোটাল রোড ম্যাপ যদি দেওয়া থাকে, সেটাকে তুমি ডিনাই করবা কিভাবে? আর তুমি এটাকে তার সাথে সম্পর্ক স্থাপনের গাইডলাইন, এটা তোমার ধর্মের গাইডলাইন না। তোমার সাথে তোমার সৃষ্টিকর্তার তোমার আসল জীবনের সম্পর্কটা একদম ক্লিয়ারলি কিভাবে হবে, এই হলো কোরআন। সেটাকে একটা ধর্মগ্রন্থ হিসাবে তুমি যদি নাও, একটা বিজ্ঞানের একটা চূড়ান্ত বই হিসাবে তুমি যদি নাও, ইউ উইল বি টোটালি মিসগাইডেড। আমি শুধু একটা নমুনা, আঞ্জির যদি আসে তাহলে আমি ওকে এটা প্রেজেন্ট করবো যে আমার মেহমানদারি, আমার পক্ষ থেকে এইটা। আফালাম ইয়াসিরু ফিল আরদি ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে দেশ বিদেশে ঘোরাফেরা করলে কি হয়, এমন একটা অন্তর হয় যা দিয়ে বুঝতে পারা যায়। এই গলির মাথায় আমরা আড্ডা মারতাম, আমরা একটা পুরনো জিপ নিয়ে চিন্তা করছি এটাকে আমরা প্যাসেঞ্জার ইয়া বানাবো। একজন বেকার আছে আমাদের বাল্যবন্ধু, কিনলে আমি বানাই দেবো। এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম, আড্ডা মারি, হই হুল্লার করি, গান বাজনা করি ইত্যাদি। এর মধ্যে সৌদি আরবের একটা ছেলে ছুটিতে আসছে, তো ওর সাথে কথাবার্তা, ওর আমি ওরে চিনি না, অন্যরা চেনে, তো বলতে পারে। যাই হোক, আমার হঠাৎ করে একটা কল্পনা ধরলো, আচ্ছা এমন একটা জায়গা যেখানে একজন আমেরিকান আছে, একজন ইংলিশ আছে, একজন আরবি আছে, এরকম একটা মাল্টি নেশনের একটা সমন্বয় আছে, সেরকম জায়গায় যদি আমি যেতে পারতাম, দুনিয়ার মানুষগুলোকে চিনতে পারতাম। আঞ্জির, এও কি সম্ভব যে হুবহু এই স্বপ্ন আল্লাহ পূরণ করবেন?
ব্রিটিশ কোম্পানি, রিও ফিনিক্স জিওলজিক্যাল মিশন, পৃথিবী যে 5টা কোম্পানি চালায় তার একটা, যাদের অস্ত্র কারখানা আছে, প্লেন কারখানা আছে। এরা মিনারেল এক্সপ্লোরেশন, একদম পড়বি তোমার মালির ঘরে। ব্রিটিশ কোম্পানি, ক্যানাডিয়ান তোমার জিওলজিস্ট, তোমার ইসের আমেরিকান ইঞ্জিনিয়ার, মানে সে এক কাহিনী, এক হুলুস্থুল তার মধ্যে আমি। আর আরবিরা তো আছেই, ফিলিস্তিনি আছে, তারপরে ইখওয়ানুল মুসলিমিন, ওই যে বাংলাদেশি জামাতের, সিরিয়ান জামাত ইসলামের, ওদের ইখওয়ান বলে আর এখানে জামাত ইসলাম বলে, একই জিনিস। তো সিরিয়ান ইখওয়ান, জর্ডানি ইখওয়ান, মিশরি ইখওয়ান, যেগুলো তাড়ানো দেশ থেকে, একেবারে বিশাল এক, মানে আমি ওই কথা ভাবলে আমি মানে কি বলবো আর কি, শুধু সেজদায় পড়ে থাকতে ইচ্ছা করে যে প্রভু এগুলো দেখালা তুমি কেন আমাকে। কথা বুঝছো, একদিকে এই সমস্ত, আর দেখা সারা জীবনের ধর্ম পরিবেশ এখানে দেখা, আর বৈশ্বিক পরিবেশে মানুষদেরকে দেখা। তো আসলেই দেশ বিশেষে ঘুরলে এমন একটা অন্তর হয় যা দিয়ে ভাবা যায়, এটা ফ্যাক্ট। এখন যদি এরা কি দেশ বিদেশে ঘুরেনি, তাহলে হতো এদের সেই অন্তরগুলো যা দিয়ে এরা বুঝতে পারত। ইয়া কিলুনা বিহা আও, অথবা আদানুন, অথবা সেই কান, এখানে বহু বচনে, অথবা সেই ওদের সেই কানগুলো, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত তারা তা দিয়ে। বুঝেছ? এখন আমার এই জর্ডানি বন্ধু, সিরিয়ান বন্ধু, আমেরিকান বন্ধু, অস্ট্রেলিয়ান টেকনিশিয়ান বন্ধু, ইংলিশ বস, কোম্পানির মালিক, 2 বুড়া আসছে এই ফিল্ড দেখতে, আমার ল্যাবরেটরিতে ঢুকে বলতেছে তুমি কে, পরিচয়টা জানা পরে আমাকে দেখে তাদের কি মায়া লাগলো। আমি সেখানে বললাম আমি একা থাকি, আমি আমার বউকে খুব ভালোবাসি, আয়না দেবা? ওই কোনায়, ওই যে এখন বরফ পড়ে, ওই যে সৌদি আরবের হলুদের কোনায়, চারিদিকে শুধু ধুধু মরুভূমি, পাথুরে মরুভূমি। পারমিশন দিয়ে গেল 1 মাসের মধ্যে একদম। আমি জেদ্দায় আসলাম, বউ ঢাকা থেকে গেল, ওখান থেকে ফ্লাই করে একেবারে টিকিট দিল, ফ্লাই করে তোমার আর থেকে তুরে গাড়িতে করে। অবিশ্বাস্য, অবিশ্বাস্য। আল্লাহ আয়াতুল্লাহ দেখিনি, আয়াতুল্লাহ দেখাইছে। আল্লাহ ইসলাম সাহেবকে ভালোবাসি, আমাকে দেখাও। গিয়ে পাইনি, মারা গেছেন উনি মাত্র 2.5 মাস আগে। মানে একদম ম্যাজিকের মতো আমার জীবনটা, মানে চাওয়া মাত্রই ওটা কবুল হয়ে যায়। এই জন্য চাওয়াই বন্ধ করে দিছে। এখন চাওয়া একটাই, প্রভু কিতাব দাও। তোমরা তোমাদের আগমন দেখে আরো আতঙ্কিত, প্রভু এইখানে যেন কোনো ভুল আমি না করি, ঠিক তোমার কথাটাই যেন বলতে পারি। বুঝছো? এখন তুমি ভাবো যে আমরা জানি, তাই না, দেখে কে? দেখে মগজ, দেখে এই পেছনে এই যে কি জানি নাম, অবলঙ্গটা কি, তারপর তোমার এইটা সেটা ইত্যাদি, স্নায়ুর গোছা এইখানে, মগজের খেলা আমরা জানি। ডাক্তারের কাছে গেলে কি জানলাম সেটা পরে দেখাচ্ছি। তাহলে কান এবং তোমার মানে বুঝ কোথায়? হৃদয়ে, অন্তরে। ফাইন্নাহা লা তা'মা আল আবসার, ফাইন্নাহা, কারণ যেহেতু এটা লা তা'মা আল আবসার, হ্যাঁ, অন্ধ হয় না দৃষ্টিগুলো। চোখ বলেনি কিন্তু, অন্ধ হয় না দৃষ্টিগুলো। ওয়ালাকিন তা'মা আল কুলুব,
কিন্তু যেহেতু অন্ধ হয় অন্তরগুলো, আল্লাতি ফিস সুদূর, যা থাকে বুকগুলোতে, একখানা আয়াত বাবা তোমার ভাবনার জন্য আমি তোমাকে দিলাম। বুঝছো, আজকে 3-4 দিন পর্যন্ত আমার মাথা বন বন করে ঘুরছে রীতিমতো। ডাক্তাররা কি বলে? ডাক্তাররা বলে যে চোখ তো কিছু দেখে না, দেখে মন। তো তারা বিজ্ঞান মন পর্যন্ত যেতে পেরেছে, অন্তরে টাচ করতে পারেনি। আমার ছেলে একটা ইয়া দেখালো, তোমার ওই যে তার মোবাইল থেকেও, এখন তো ঘুমায় এখন সকালে, আমি তোমার কাছে পাঠাবো বা দিবার কাছে পাঠাবো। এখন নতুন বিজ্ঞান আবিষ্কার করেছে যে হৃৎপিণ্ডের মধ্যে একটা আলাদা ব্রেইন আছে। তুমি দেখেছো সেটা? আল্লাহু আকবার। তুমি দেখেছো সেটা? একদম টিয়া করে দেখাইলে বসে। হ্যাঁ, এবং সেটা 15 সেকেন্ড আগে, মগজের 15 সেকেন্ডের আগে তা সে আন্ডারস্ট্যান্ড করে। বলো, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত বড় গিফট দিয়েছেন যে তার এই কিতাব সম্পর্কে আমরা অগ্রগামী জানার ক্ষেত্রে। এবং সেটা সূরা তওবার ওই যে একেবারে ঘোষণা আল্লাহর, আস-সাবিকুন উলাইকা হুমুল মুকাররাবুন, অগ্রগামী যারা তারাই আল্লাহর ঘনিষ্ঠ। আস-সাবিকুন আল আউয়ালুন, প্রথম যারা ঝাঁপিয়ে পড়েছে। লাগবে না, বুঝছো কথাটা? এই হলো প্রেক্ষিত। তাহলে এখন আবার আমরা বলি, দেশ বিদেশে ঘুরলে কি হতো? আল্লাহ বলছেন তাহলে তাদের হতো সেই অন্তর যা দিয়ে তারা বুঝতে পারত, অথবা সেই কান যা দিয়ে তারা শুনতে পারত। এবার কানের কথা উল্লেখ না করলে, যেহেতু অন্তরকে সেন্টার করা হয়েছে, কথাটা বোঝো, তাহলে আমরা যে কানে শব্দ শুনতে পাই, কানে কথা শুনতে পাই, আমরা একদিন জানতাম ওইটা মনে শোনে, মন মগজে পাঠায়, মগজ থেকে একটা ঘুরপাক করে মগজ যদি বলে ঠিক আছে তো ঠিক আছে, আর নাহলে রিজেক্ট করে দেয়। কিন্তু কিছু কিছু কথা যে মনে থেকে যায়, শোনা কথা, এবার তো সন্ধান পাওয়া গেল। কিছু কিছু কথা যে কিছুতেই ভোলা যায় না, ওইটা কে রাখে? মগজের তো রেগুলার ডিউটি আছে, সেই যদি কোনো মিল না পায় বেশি দিন সে ওটা রাখে না, রিজেক্ট করে দেয়, ফেলে দেয় না। একেবারে আমার সেই 8 বছর বয়সে, 7 বছর বয়সে কিছু কিছু কথা এমন আছে যে আমার একেবারে মনে হয় পাথরে লেখা, খোদাই করা কথার মতো। কিছু দৃশ্য আছে এমন। এইটা তোমাকে দিলাম। এইভাবে আরো অসংখ্য পিস, অসংখ্য আয়াত তুমি কোরআনে পাবা, যেগুলো শুধু চিন্তা করার। কারণ আল্লাহ তাআলা বলেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, এরা কেন গবেষণা করে না এই পাঠ নিয়ে? তো এখন আমরা যেহেতু অগ্রগামী, আমরা যেহেতু এগিয়ে এসেছি, এখন এই গবেষণার দায়িত্বটা আমাদের উপরে এসে গেছে। জিবা বোঝো, ওই জন্য তোমাকে এত বলি কেন, যে তুমি যেভাবে চিন্তা করো, ভাবো যেভাবে, এই ভাবনা চিন্তাগুলো, হ্যাঁ, এই ভাবনা চিন্তাগুলো খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। এমন কোনো পাঠ নয় যে ওই যে আছে না যে সওয়াবের জন্য পড়বেন অক্ষরে অক্ষরে 10 নাকি, কতটা শ্যালো, কতটা উপরে তুলে ফেলেছে ব্যাপারটা, যেটা নিয়ে লাআল্লাকুম তাযাক্কারুন, যেন মনে রাখো, লাআল্লাকুম তাফাক্কারুন, যেন চিন্তা করো, লাআল্লাকুম তাকিলুন, যেন বুঝতে চেষ্টা করো, লাআল্লাকুম তাদাব্বারুন। এবং তার সঙ্গে পাশাপাশি আনজিরকে আরেকটা কথা, যত
রকম মগজের, পৃথিবীর যত বড় কাজই হোক না কেন মগজের কাজ, ব্যাস। এখানে মনের কিছুটা ইনভলভমেন্ট থাকলেও অন্তরে কোনো ইনভলভমেন্টই নাই। এই কতগুলো ক্যাটাগরিক্যাল কতগুলো কথা তোমার একদম স্পষ্ট জানতে হবে। অন্তরে যদি কিতাব বসানো যায় তাহলে এটা সব সময় এই রেলগাড়ি চলতে থাকবে, তাহলে তোমার পার্থিব কোনো কাজের ব্যাঘাত হবে না। সে তুমি টিচিং করো, সে তুমি প্রফেশনাল কোনো কাজ করো, কোনো জটিল কোনো কম্পিউটারের কাজ করো, কোনো ডিস্টার্ব করবে না। অন্তরকে যদি কিতাবের মুখোমুখি করতে পারো। শুনতেছ? বলো। আমার এরকম আমি জিনিসটা খেয়াল করছি যে যখন কাজ করতেছি, আমি সকালবেলা আমি পড়ছি, পরে আমি না কিছুক্ষণ একটু শুলাম, শুয়ে তারপরে আবার আমাদের 8:30 থেকে একটু অফিস। তো মোটামুটি 7টার মধ্যে বেরোতে হতো, যাই অফিসে কাজ শুরু করছি। আমি কাজ করতে 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 তারপরে লাঞ্চ আওয়ার হবে, তার আগে দিয়ে এরকম সময় আমার কাছে হঠাৎ মানে আর কি এটা কোনো একটা ঝামেলার মধ্যে পড়ছি। আমার কাছে হঠাৎ তখন মনে হলো যে আমি মানে কিন্তু আল্লাহর ইয়াটা কিন্তু আমি রেস্টটা ধরে রাখতে পারিনি। আমি তখন মনে করেন যে আপনার মানে আবার ইয়ে করলাম, মানে রিফ্রেশ করলাম, আবার মনে করেন যে ইয়ে টিয়ে করে করে লাঞ্চ টাঞ্চ করে আবার মনে করেন যে কাজে বসছি। এই সেম জিনিস। আমি কিছুক্ষণ পরে আবার আমি রিয়ালাইজ করলাম যে আমি কিন্তু এতক্ষণ ধরে আল্লাহকে নিয়ে চিন্তা করি নাই। আমি এইটা মানে আমি কোনোভাবেই ইয়ে করতে পারতেছি না যে মানে কেমনে এটা মানে মিলে গেল। সবসময় ধরে রাখা যায়। হ্যাঁ, কেমনে এটা হয় এটা আমি এই যে এখন এই সূত্র তোমাকে দেওয়া হলো। আমি বলি, এবার তোমাকে খুলে বলি। ব্যাপারটা হলো কোরআন চোখের সাবজেক্ট নয়, কোরআন মনেরও সাবজেক্ট নয়, কোরআন মগজেরও সাবজেক্ট নয়, কোরআন অন্তরের সাবজেক্ট। অধিকাংশ মানুষ কোরআন রে এই জন্য নাজেরা বলে, হাফিজিতে একটা ইয়া আছে নাজেরা, দেখে পড়তে কারা পারে, ওই ওই পর্যন্তই ঘুরপাক খায়। আবার আমি বলি, চোখের পাঠ নয়, মনের পাঠ নয়, কথাটা বুঝছো? একেবারে মগজেরও পাঠ নয়। যেমন ওই যে মেমোরাইজ করা, ওই যে পেছনে বসে আছে হাফেজ সাহেব, হাফের ছাও, বেকার। এটা অন্তরের সাবজেক্ট, বুঝছো তো? এখন একটা খুবই স্থূল হবে তুলনাটা, তবুও মানে তোমার তাজমহলের পাথর দেখেছো, দেখেছো কি তার প্রাণ? আমাদের চর্চিত যৌবনের কথা তোমাকে আবার শোনাই। তাজমহলের পাথর দেখেছো, অর্থাৎ কত মূল্যবান পাথর, কত রকমের আর্কিটেকচারাল ভ্যালু, এগুলা দেখেছো, দেখেছো কি তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরে শাহজাহান। নজরুলের দৌড় দেখো, নজরুলের দৌড় দেখো, এবং সেই সেই নজরুলই বলছে আবার, অন্তরে তুমি আছো বলে তাই তুমি অন্তর্যামী। তো সে তো খুঁজে পেয়েছিল। আমার এক বন্ধু ছিল একেবারে ইন্টারমিডিয়েট লেভেলে, মানে আমরা মানে নজরুল গবেষক, তো আমি অনেক টাচে নজরুল সম্পর্কে অনেক কিছুই আমার মানে জানা আছে। তো এই ব্যাপারগুলো শুনলে তোমরা আশ্চর্য হয়ে যাবা। হ্যাঁ, তো এখন তো দিল শেষ পর্যন্ত, যেটা সেই সময় একাদশ স্বাধীনতার পরে মানে বঙ্গবন্ধু আনলেন তাকে, কিন্তু দিলেন না। ওই যে চাপ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ইত্যাদি, যাই হোক। তো এখন তুমি কথাটা কি বুঝছো? তো এখন আমরা আজকের আমাদের আবিষ্কার, আজকে আমরা কি দেখলাম, সূরা হজের আয়াত 46 লিখে রাখো, 22-46, 22-46। এই আয়াতে আমরা যেটা পেলাম, আর দেখো, দ্য রিসার্চার, হেই, এই যে লেট লতিফ তো এখানে চলবে না। এখানে একদম দেখো যে দিবারা এসে বসে আছে, আজকে লিমন আসছে 9:15। ছাড়াছাড়ি কেন হবে? তুমি তোমার জায়গায় বসো, ওরে ছেড়ে দাও, ওইখানে এসে বসো, ওই জায়গাটা আরাম পায়।
আচ্ছা, তাহলে এখন তো তুমি বুঝলা। এখন এখানে জুড়ে দিলেন প্রেক্ষিতটা কি, আফালাম ইয়াসিরু ফিল আরদে। লিমন, এটা খুব ভালো করে খেয়াল করো। তুমি একটা মহা বিজনেস, তোমার নিজের ব্যবসা আছে, নিজে একটা কাজ করো, তো অনেক বড় ব্যস্ততার মধ্যে তুমি থাকো, কিন্তু তোমার জন্য ইনফরমেশনটা কি? সায়দা বের করতে পারছো? 22-46। এখন দেশ বিদেশে চাকরি করবা, বিদেশে আরো ইনভলভমেন্ট বাড়বে, আরো কাজ বাড়বে, আরো এটা হবে সেটা হবে, ভবিষ্যতে বউ হবে, বাচ্চা কাচ্চা হবে, কেওয়াসের মধ্যে ঢুকে যাবে জীবন। তো এই যে বিষয়টা, সেই বিষয়টাকে সামনে রাখো যে জীবন সামনে একটা ঝড়ের কবলে পড়তে যাচ্ছে। তো সেই ঝড়ের মধ্যে যদি নৌকাটা, জীবন নৌকা আমি চালাতে না জানি, তখন আমি হালটা ধরবো কিভাবে? ঝড়ে তো নৌকা পড়বে। আমি একটা সলিউশন, আমার কাছে যেটা আমার আর কি ধারণা মোটামুটি সেটা আমি বুঝতে পারছি যে ভয় একটা খুব ওটা তো আছেই, জিনিস। ওটা না, ওটা তো ভয় একটা আছেই। খুব হ্যাঁ, ভালো জিনিস, কারণ ভয় আল্লাহর চিন্তা আপনার মাথার মধ্যে রাখবে। হ্যাঁ, আপনি যখন ভয় পাবেন কোনো কিছুকে, তখন আপনার মাথার মধ্যে চিন্তা থাকবে যে আল্লাহ আমাকে ইয়া করো। হ্যাঁ। আমি মানে চেষ্টা করি এই জিনিসটাকে আমার সুন্দর। এটা তাকওয়ারই আর একটা নাম। আমার কথাটা বোঝো। তাকওয়া শব্দটির তর্জমা করা হয় ভয়। আসলে ভয় সম্পূর্ণ তাকওয়ার অভিব্যক্তি নয়। তাকওয়ার অভিব্যক্তিটা হলো তুমি ভয় পাচ্ছ কেন, সেই কারণটা অনুসন্ধান করা। ভয় পাচ্ছি এই কারণে যে সৃষ্টিকর্তার সামনে গিয়ে আমাকে আমার জীবনের কৈফিয়ত দিতে হবে, মানে ভয়ের কারণটা সহকারে। আমি সৃষ্টিকর্তাকে ভয় পাই কেন? কারণ তার সামনে আমাকে আবার দাঁড়াতে হচ্ছে, এবং আমাকে এই একটা চোখের পলকেরও হিসাব দিতে হচ্ছে। শুধু ভয় বলে দিলে ওটা কিন্তু তোমার নীরব হয়ে যাবে, অ্যাক্ট করবে না তোমার মনের মধ্যে। কিন্তু ভয় উইথ ইটস সংজ্ঞা, তার ডিটেইল সহকারে, যে ভয় কোন অর্থে ভয়। আমি কি ভূতের ভয় পাওয়া, নাকি জীবনের ভয় পাওয়া, নাকি দারিদ্র্যের ভয় পাওয়া? এই ভয় কিন্তু অনেক দিকে তোমাকে ডিটেইল করবে। না, আল্লাহকে ভয় পাওয়া মানে তার সামনে আমাকে যে কোনো ভাবে আবার দাঁড়াতেই হচ্ছে। এটা তো মানে অনেক উপরের লেভেলের কথা। আমি বেসিকই আমার ইয়া হচ্ছে না। আল্লাহ যে বলছে যে মানে শুয়ে বসে বসবাস ফিরতে ফিরতে আল্লাহর চিন্তা মাথায় রাখো। সেটাই আমি মানে সুন্দর। আমি তো বললাম এটা তো, এগুলো তো প্র্যাকটিস। ওইটার আমি সলিউশন, হ্যাঁ, ওইটার সলিউশন হিসেবে আমি মানে আমার ভয়টাকে নিয়েছো, ভয়টাকে নিচ্ছি। ভয়টাকে সুন্দর। আমি এটা নিয়ে বলছি না, কিন্তু এখন আজকে তোমাকে আমি যে আয়াতটা দিলাম, এইটাকে নিয়ে তুমি যদি ভাবনাকে চালাও, তাহলে কি কি আমরা মানে গ্র্যাজুয়ালি কি কি গ্রেডেশন গুলো পাচ্ছি আমরা। প্রথমত কথা হলো যে আমি দেশ থেকে বিদেশে এসেছি, আমার একটা বৈশ্বিক প্রেক্ষিত দেখার সুযোগ হয়েছে, ইন্টারন্যাশনাল একটা প্রেক্ষিত দেখার। আপনিও দেশ বিদেশ ঘুরেছেন, তো আমার একটা চোখ হয়েছে বিভিন্ন ধরনের মানুষ দেখার, বিভিন্ন ধরনের চিন্তার মানুষ দেখার। দ্বিতীয় কথা হলো আমার একটা কানও হয়েছে শোনার মতো। আমি যেমন জীবনে গানও শুনেছি, সিনেমার গানও শুনেছি, অমুকও দেখেছি, তারপর তোমার মানে বা কি জানি বলে ওই অমুক মিউজিক, হার্ড মিউজিকও শুনেছি, সফট মিউজিকও শুনেছি, আবার কোরআনও শুনেছি। আবার কোরআন যে বলে তেমন মানুষের কথাও শুনেছি। শোনার একটা বৈচিত্র্য আমার আছে। তাহলে এখন আমার অন্তর যদি সেই শোনা আর সেই দেখাকে টাচ করতে পারে, সেইটা দেখা, তার মানে আমি জানলাম যে আসলে চোখও দেখে না, মনও দেখে না, দেখে অন্তর। এটা হলো কোরআনের নির্ণয়, যিনি এই মানব দেহ সৃষ্টি করেছেন। মানব দেহ নিয়ে যারা গবেষণা করে তারা পৌঁছাতে পেরেছে মন পর্যন্ত, যে চোখ একটা মাধ্যম, যেটা দিয়ে দেখা যায়, এটা একটা প্রসেস করে, আর তোমার চোখে ছায়াটা পড়ে, ছায়াকে প্রসেস করে, ইনফরমেশন দেয় মগজ, যে তুমি এখন আঞ্জিরের দিকে তাকিয়ে আছো, আঞ্জিরের ছায়া তোমার চোখে আছে, এই সামনে যাকে বসতে দেখছো আঞ্জির। এগুলোর কাজ মগজের। এই পর্যন্ত বিজ্ঞান বলে, কোরআন বলে এটা তো অন্তরের কাজ, মনেরও না, নফসেরও না।
এখন তুমি খেয়াল করো, আচ্ছা দেখে যদি চোখ অন্তর আর শোনে যদি অন্তর, তাহলে এই যে কানের বা ডিউটি কি, চোখেরই বা ডিউটি কি? তাহলে কোনো চাপ থাকবে না কানের উপরে, চাপ থাকবে না চোখের উপরে, চাপ থাকবে না মগজের উপরে। এইটারে আবার উপরে ঠেলে উপরে উঠাই দিও না, যেটা অনেক উপরের কথা। খুব সিম্পল কথা বলেছি তোমাকে বাবা, শুধু এটা প্র্যাকটিসে আনো। মানে তোমার ভাবতে 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 এটা কনক্লুশন হয়ে যাবে তোমার মধ্যে যে আসলে দেখে তো অন্তর, দেখে শোনেও অন্তর, অঙ্গগুলো ব্যবহৃত হয়, এই ব্যবহারটা করে মগজ, কিন্তু আলটিমেটলি মানে শেষ পর্যন্ত রেজাল্টটা গ্রহণ করে অন্তর। এখন তুমি অঙ্গ প্রত্যঙ্গগুলোর, তুমি কান, তোমার শুনতে পারার কান, দেখতে পারার চোখ, কথা বলছো, সেগুলো কিন্তু সব ফালতু হয়ে গেল। সেগুলো সব ফালতু হয়ে গেল। তার মানে এইভাবে দেহ একসময় ফালতু হয়ে যায় আমার কাছে, অন্তরের আমি তখন দাঁড়িয়ে যাই আমার মধ্যে। যে আমি এই সারাটা জীবন দেহের গোলামি করতে করতে শেষ হয়ে গেলাম। আরে সিনেমা দেখেছি 6-12 বারও কোনো কোনো সিনেমা দেখেছি। মানে যেন আঁশ মেটে না, চোখের ক্ষুধা, সারা রাত এক গান ওরকম দিয়ে দিয়ে শুনেছি। তো এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর একটা আলাদা চাহিদা আছে, যেটা দেহকেন্দ্রিক, মগজ কেন্দ্রিক। আমাকে এর উপরে উঠতে হবে, যেটা আল্লাহ বলেছে। বলতে পারলাম রিমন কথাটা? তাহলে কি হবে, আমি যা শুনতে পাবো সব উইথ জাজমেন্ট আমার অন্তরে যাবে, আমি যা দেখতে পাবো উইথ জাজমেন্ট আমার অন্তরে যাবে। ওই জন্য আল্লাহ বলছেন ইন্না সামা ওয়াল বাসারা, শুনতে পারা এবং দেখতে পারা, ওয়াল আফইদা, আফইদা, এই আফেদা শব্দটির ভালো অ্যানালাইসিস আছে যে ফায়দা থেকে, ফায়দা মানে দ্য আলটিমেট রেজাল্ট। তো যে কোনো দৃশ্যের আলটিমেট রেজাল্ট আসলে কে নেয়? নেয় অন্তর। যে কোনো শ্রুতির, যে কোনো সুন্দর কথা শুনেছো তুমি, শোনার আলটিমেট যে এসেন্সটা কে নেয়? নেয় অন্তর, তাই না? মানে মনের সাথে অন্তর যখন কথা হয়, তখন মনে মনে বলে, মনকে অন্তর বলে ভুলে যাওয়া না তো? অন্তর বলে না, এই কথা ভোলা যাবে না। আর এই মন অন্তরের যে পারস্পরিক ডায়ালগ, এ কথা মানুষ জানেই না, জানেই না মানুষ। তুমি জানো? শাহেদা আছে, নিরীহ মেয়ে, ছোট্ট মেয়ে, তোমাদের মাসুম চেহারা। চোখে তো অনেক কিছু দেখি, কানে অনেক কিছু দেখি, খুব একটা মানে ভিতরে থাকে না, যেগুলি ভালো লাগে সেগুলি ভিতরে থাকে, ওইটা মন পর্যন্ত যায়। কিন্তু কোরআন তোমাকে অন্তরের সন্ধান দিচ্ছে। অন্তরের সন্ধান না দিলে তো আল্লাহর সাথে কানেক্ট করা যাবে না। এবং ইন্নাহু নাযালাহু আলা কলবিকা, কি বলো? মান কানা আদুওয়ান লিজিবরিল, যে হবে শত্রু জিবরাইলের, তাই না? ফাইন্নাহা, তো সে তো তোমার মানে মান কানা আদুওয়ান লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা। জিবরাইলের সাথে তোমার শত্রুতা পোষণ করবে কেন? সে তো আমি যা বলি সেটা তোমার অন্তরে গিয়ে দিয়ে তারপর চলে আসে। সে বেচারার দোষটা কি? সে বেচারার দোষটা কি? তারাকে শত্রু বানাবে কেন মানুষ? ওই ইহুদিরা বলে যে রাসূলুল্লাহ তো আসতো আমাদের কাছেই, এটা একটা মানে মিথ একটা, যে রাসূলুল্লাহ তো আমাদের কাছেই আসতো, আমাদের বংশেরই কারো কাছে আসতো, ওই জিবরাইল বেটা ভুল করে গিয়া মোহাম্মদকে দিয়ে আসছে। উদর পিন্ডি বুধর ঘরে চাপিয়ে বুঝ দিল একটা না নিজেদের লোকদেরকে। তো এইটা তোমার জন্য এই বাংলাদেশ সফরের একটা প্রেজেন্টেশন থাকলো আমাদের পক্ষ থেকে। আমরা বুড়ো মানুষ, আমরা আর কি দিতে পারি? তুমি তো আমার জন্য চকলেট আনছো, চকলেট খাবো না। কিন্তু কোশ্চেন হলো এইটা, যে তুমি ব্যাপারটাকে এখন সম্পূর্ণ নতুন ছাঁচে ঢালতে হবে জীবনটাকে।
অন্তর্কেন্দ্রিক। এখানে চোখ, এখানে দৃষ্টি, এখানে মগজ, এখানে মন, 4টি আইটেম পার হয়ে তোমাকে ঢুকতে হচ্ছে অন্তরের মধ্যে। তার সাথে কথা বলে এই কোরআন। হ্যাঁ, না না না, ওটা বলছি, ওই মিলাইও না। চোখ মানে এক সিরিয়ালে আসো। চোখ, দৃষ্টি, মন, কান, শ্রুতি, মন। হ্যাঁ, চোখ, দৃষ্টি মানে যে দেখে আপাতত, মগজ, মন, সরি একটা জিনিস মিস করেছি, চোখ, দৃষ্টি, মগজ, মন, কান, শ্রুতি, মগজ, মন, তারপর অন্তর। এই দুটোরই কেন্দ্র হলো অন্তর। এবং এই অন্তরের সন্ধান এই পৃথিবীর কেউ জানে না, ইল্লা মাশাআল্লাহ। যারা ওই যে নজরুলের কথা তোমাকে বললাম, কারণ তারা তো সারাদিন এই কোথায় খাবে, কোথায় দাবে, কোথায় থাকবে, কোনো ধান্দা নেই, সারাদিনই ভাবে। তো আমারও সেই একই দশা এখন। আমি তো, আমার আর কোনো কাজ তো নেই, আমি তার কিছু করি না, সারাদিন এই নিয়ে পড়ে থাকি। তো তখন কিছু কিছু আইটেম চোখে দেখলে ভয়ে কেঁপে উঠি যে এই কথা তো মানুষ জানে না। এখন মনে করো একদম নিরপেক্ষ একটা জাজমেন্ট দাও। আজকে সকালবেলা যে কথাটুকু আলোচনা হলো একটা মহাজ্ঞানের কথা না, একটা মহাপ্রাপ্তির কথা না, মহা একদম খনির ভিতরে একদম খুঁজে পাওয়া, কয়লা খনির মধ্যে খুঁজে পাওয়া একটা হীরার টুকরা না? এগুলো আমি তোমাকে কেন্দ্র করে শনিবারের ক্লাসকে, তোমার এই সাধারণ প্রশ্নগুলো শেষ হয়ে গেলে আমার কিছু আইটেম আছে যেগুলো তোমাকে সামনে রেখে আমি আলোচনা করবো এবং রেকর্ড করবো ইনশাআল্লাহ। যেমন এইটার আরো বড় প্রেক্ষিত করব আমি, এই দৃষ্টির ব্যাপারটা, যে আসলে দেখে অন্তর। চোখও দেখে না, দৃষ্টিও দেখে না, মগজও কিছু ডিফাইন করে না। এগুলো প্রসেসার, এগুলো সব ঠিক আছে, কোনোটার মানে, কিন্তু কোনোটা অন্তর নির্ভরশীল নয় এদের উপরে, মানে ইন্ডিভিজুয়ালি অন্তর কেন। এই জন্য তোমার কথা বুঝছো, ওই যে তোমার কি জানি বলে, দেখো এই লম্বা হয়ে যায় কাহিনী, আবাসা ওয়াতাওয়াল্লা। সেই যখন গেছি একটু দেখে নাও, আবাসা আবাসা। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়াতাওয়াল্লা, মুখটা কালো হয়ে গেল, মুখটা ফিরিয়ে নিল। 80 নম্বর সূরা হলো। আনজাআহু আল আমা, একদম ক্লিয়ার। আমরা ঠিক, আমি ধরে রেখেছি ফাইন্নাহা লা তা'মা আল আবসার। শেষ লাইনে দেখো ফাইন্নাহা লা তা'মা, লা তা'মা, অন্ধ হয় না, আল আবসার, দৃষ্টিগুলো। তখন মুখ কালো হয়ে গেল, মুখটা ফিরিয়ে নিল, এই কারণে যে এসেছে তার কাছে এক অন্ধ। তাহলে রসুলেরও তখন অন্তর খোলেনি। ওই জন্য কত ধমক তাকে খেতে হয়েছে সারা জীবন আল্লাহর কাছে। বিশ্বাস হয় না? জিজ্ঞেস করো যারা কোরআন পড়ে, আগের কিতাব পড়ে। এইভাবেও একদম নেকেডলি ধমকাইছেন আল্লাহ তার বার্তা বাহক। বুঝছো তো কথাটা? ওই যে মুসা, তোমাকে বললাম না আল্লাহর সঙ্গে কথা হচ্ছে, আল্লাহর সঙ্গে, এটা সে বুঝতেছে যে আমি স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে কথা বলছি। তারপর যখন আদেশটা দিল, তার মনে আছে সে তো ওখানে খুনের আসামি। তখন বলছে প্রভু রব্বি ইশরাহ লি সদরি, মানে তুমি কি এগুলো দেখো নাই? তুমি কি বুঝে আমার এই কথাটা বলতেছো? হ্যাঁ, রব্বি ইশরাহ লি সদরি,
তার মানে নিশ্চয়ই এর মধ্যে, যেমন ইবলিস যেটা কাজটা করেনি, মানে ওখানে পার্থক্যটা কি? পার্থক্যটা হলো যে ইবলিসকে যে বলেছে, ইবলিস কালা জিজ্ঞেস করেছে মা মানা আকা আল্লাহ তাসজুদা বিমা খালাকতু বিয়াদাইয়া, কে বাধা দিল তোমাকে? তখন সে তার নিজের বুঝ প্রকাশ করলো। মূসা সেটা করেনি। মূসা বলেছে প্রভু আমার বক্ষ খুলে দাও, বুঝটা খুলে দাও। মানে নিশ্চয়ই তুমি আদেশ, তুমি তো সর্বদ্রষ্টা, তুমি সবই দেখো, এরপরেও তুমি এই কথাটা আমাকে বলছো, বিষয়টা কি? খেয়াল করো কিন্তু ডুবতে হবে, আব্দুল সাত্তার গামছা গায়ে দিয়ে গামছা পরে পানিতে ডুবতে হবে অনেক দূর। এই আল্লাহর অপার করুণা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেরকম একটা জায়গা দিয়েছেন, সেরকম একটা প্রেক্ষিত দিয়েছেন। আচ্ছা, তাহলে এখন কি মোহাম্মদ আপাতত, তাহলে তখনও সে চোখে দেখে, খোদ আল্লাহ রসুল। যেমন মূসা বোধ খোলেনি, বলছে প্রভু বোধ খুলে দাও। বোধ খোলার জন্য পাঠাইলো ওই বেটার কাছে, হ্যাঁ যাও। দেখো বাস্তবতা কিন্তু একদম সারা কোরআনে ছড়ানো। তুমি তোমাকে কিভাবে ইয়া করবা, গড়ে তুলবা। এবং এই জন্য যে আমরা যে যারা যতটুকু যা বুঝি না, আমরা এর মধ্যে একটা কুণ্ডলি পাকিয়ে মোটামুটি জীবনের একটা এস্টিমেট করে নিয়েছি। জীবন যা আদৌ জীবন যা নয়। জীবন এক মহাকাব্যের ব্যাপার, জীবন এক মহা স্বয়ং সৃষ্টিকর্তার প্রতিনিধি। আমি কি বলো যাইতে এই কথা, এটা কোথায় আমার মর্যাদা? আর আমি কি, কোথায় আমি পাচ্ছি, কোথায় ভাবছি কি আমার সম্পর্কে? তো এই যে ভাবনার সীমাবদ্ধতা, চিন্তার সীমাবদ্ধতা, দৃষ্টির সীমাবদ্ধতা, কথা বুঝছো, এগুলোর উপরেই আমাদের জ্ঞান ঘুরপাক খাচ্ছে। আমাদের শিক্ষকরা তাই বলছে, পিতামাতা তাই বলছে, মুরব্বীরা তাই বলছে, এর মধ্যেই থাকো, এর মধ্যেই থাকো, এর মধ্যেই থাকো। যাচ্ছে যাচ্ছে না, যায় না, যায় না কেউ। হ্যাঁ হ্যাঁ, তার মানে ওই পাগল হয়ে গেছে ও। অথচ আমার কর্তব্য এটা স্বয়ং সৃষ্টিকর্তাকে এইখানে দাঁড়িয়ে খুঁজে বার করা। হ্যাঁ প্রভু আমি তোমাকে দেখেছি, অদৃশ্য তোমাকে আমি দেখেছি, কারণ আমার অন্তরও আমার কাছে অদৃশ্য। নেই অস্বীকার করতে পারবা? তা দেখাও তো একটু দেখি। তখন এটা দেখাবা, এই যে আমি আব্দুল সাত্তার দাঁড়ায় আছি। আমি তো এটা দেখতে চাইনি, আমি তোমার মনটা দেখতে চেয়েছি, তোমার বুঝটা দেখতে চেয়েছি, তোমার অন্তরটা দেখতে চেয়েছি। কি এক যন্ত্রণা আছে, এটা এটা তো আছেই, নেই এটা অস্বীকার করতে পারছে না, দেখানো যাচ্ছে না, আমি নিজেও দেখতে পাই না। তাহলে আমি কি অদৃশ্যের উপরে বিশ্বাস করি না? করি না। এই কারণেই আমি মন অন্তরের খোঁজ দিতে যাই না। কানে যা শুনি, চোখে যা দেখি, এমনি স্পর্শে যা পাই, উপস্থিত একদম ভাসমান মনটা যা বুঝতে পারে, এই আমার জীবন চলছে। কতটা বঞ্চিত আমি করছি আমার নিজেকে। কথা বলছে, এই যে আমার এই ঘর ছাড়ার যে অভ্যাস, আমি কিছুদিন গেলেই আমি পাগলের মতো ঘর ছেড়ে চলে যেতাম, কোথায় নিরুদ্দেশে হারিয়ে যেতাম। এই ঘর ছাড়ার বয়স এখন এই বুড়াকালে আসছে তোমাদের। এই নোঙর তোলো, এখান থেকে নোঙর তোলো। জীবন এক মহাজাগতের জিনিস, জীবন এই সীমাবদ্ধ জীবন নয়, মহাজাগতিক। সেই মহাজাগতিক চিন্তা করো। আমি এক মহাজগতের যা অভিযাত্রী। এখানে আমার বন্দিখানায় কিছুদিন রাখা হয়েছে একটা টেস্ট নেওয়ার জন্য। পরীক্ষা দেব, পাশ করে চলে যাব। বুঝে না এই কথাটা? তাহলে এখন তো আবাসা ওয়াতাওয়াল্লা জাহু আলামা। এখন আল্লাহ এই প্রেক্ষিতে কি কি বলছেন, এই কটা কথা শেষ দেখে আমরা এই চ্যাপ্টারটা ক্লোজ করব। ওয়ামা ইউদরিকা,
এ কথা কে জানাবে তোমাকে? হতভাগিনী, হতভাগিনী এসেছে। আসসালামু আলাইকুম। এই আধা ঘন্টা কত কোটি টাকা দাম হবে? শুনতে শুনতে এসেছি। ও, ইনশাআল্লাহ। তাহলে আর বলা যাবে না কিছু। অনলাইন আছে না? তাহলে ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। চোখ না থাকলে চলছে, চলছে। চলছে শাহেদা, চলছে। এই কোথায় মন তোমার? আঞ্জির, চোখ না থাকলে চলছে? আব্দুল সত্তার, চলছে? চলছে। দমক কিন্তু। এবং এরপরে এমনি মানে রসুলের জীবনীতে আছে মানুষের লেখা যে এরপরে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখার সঙ্গে সঙ্গে রসুল লাফিয়ে দাঁড়ায় যেত, যেহেতু ওনার কারণে আমি বকা খেয়েছি আল্লাহর কাছে। তাহলে আমরা এখানে কি দেখলাম? যে এক অন্ধ লোক এসেছে দেখে বিরক্তিতে মুখটা কালো হয়ে গেছে, মুখটা ফিরিয়ে নিয়েছে। আল্লাহ ধমক দিচ্ছেন, তুমি কি করে জানো? সেই হয়তো পরিশুদ্ধ হতো। তাহলে চোখ গেল, গেল কিনা চোখের ভূমিকা? আও ইয়াযাক্কারু ফাতানফাহু আয-যিকরা, আও ইয়াযাক্কারু, অথবা সে এই শিক্ষা নিত, অথবা সে তোমার কাছ থেকে শুনে মনে রাখার চেষ্টা করত। ফাতানফাহু, তানফাহু, উপকার করত তাকে তার আয-যিকরা, এই পাঠ বা এই পড়া যা তুমি পড়ে শোনাচ্ছ। আম্মা মান ইস্তাগনা হলো তাদের কথা যারা এর প্রয়োজন বোধ করে না। রসুল কিছু গোত্রপতিদেরকে নিয়ে বসছে, এই মোহাম্মদ তুমি কি কি নাকি কথা, নতুন কথাবার্তা বলো, একটু শুনতে আসলাম। তো ও তাদেরকে দেখে, এবং এই দুর্বলতা কাটাতে আমার 10 বছর লেগেছে। কানে কানে ওই ভাই চেয়ারম্যান সাহেব আসছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওনাকে এখানে বসতে দাও। ওই ভাই এমপি সাহেব আসছে, আচ্ছা বসতে দাও। ওই ভাই প্রাক্তন এমপি সাহেব আসছে, অমুক আসছে। একটু হলেও আগ্রহ বাড়তো যে হা যদি শুনতো। এই দুর্বলতা মানুষের। এরপরে কে আসে কে যায়, আল্লাহর মেহেরবানি। এখানে আমি কেন এরকম হই? আপনি তো ফিরেও তাকালেন না, গেছিলাম তো আপনার মাহফিলে। বলে ভাই আমি, আমার চোখের সামনে মানুষ থাকে, আল্লাহ থাকেন, আর কিতাব থাকে। মনে কষ্ট পেলে কিছু মনে করো না। এগুলো দেখেছি আব্দুল সত্তার, পাবলিকলি একেবারে বড় বড় ফিগার যারা আত্ম অহঙে অন্ধ। শব্দটা কি বলেছে আঞ্জির? আত্ম অহঙে অন্ধ। আচ্ছা, এখন যারা এর প্রয়োজন বোধ করে না, 5 ফাআন্তা লাহু তাসাদ্দা, তুমি তাকে নিয়ে ব্যস্ত। ও মা, আমরা যে একেবারে পরিশুদ্ধ ভেবে বসে আছি সেরকম না। এটা তো আমাদের ধর্ম বলে। আমরাও সত্যি কথা হ্যাঁ ঠিক আছে, তো আমরা তো ধম্মেরই ছাত্র, আমরা তো ধম্মেরই ছাত্র। মোহাম্মদের মাটি জান্নাত থেকে আনা হয়েছে। আমাদের তো এখানকার মাটি থেকে বানানো হয়েছে, মোহাম্মদের মাটি জান্নাত থেকে আনা হয়েছে। পরিশুদ্ধির বিষয় দিয়ে সরাসরি যেতে হবে। এই জায়গাগুলো যদি আসলে চিন্তা রাখা যায় তাহলে অতিমানব খাবার তো কোনো জায়গা নেই। ফাআন্তা লাহু তাসাদ্দা ওয়ামা আলাইকা আল্লা ইয়াযাক্কা। এই মোহাম্মদ, তোমার দায়টা কি ওরা যদি পরিশুদ্ধ না হয়? তোমার ঠেকাটা কি? বলো।
তুমি ল্যাঙ্গুয়েজটা খেয়াল করো, ওয়ামা আলাইকা, কি দায়িত্ব তোমার? আল্লাহ ইয়াজ্জাক্কা, আন লা ইয়াজ্জাক্কা, যদি এরা আদৌ পরিশুদ্ধ না হয়। আনলা আর কি, আল্লাহ মানে আনলা, ওর মধ্যে দুটো শব্দ। ও আম্মা মান যা আকা ইয়াসা, আর সেই লোকটা, তার কথা যে এসেছিল তোমার কাছে ছুটতে ছুটতে, ওয়াহুয়া ইয়াকশা, যা কা ইয়াসা, এবং তার কথা যে এসেছিল তোমার কাছে ছুটতে ছুটতে। হলো ওয়াহুয়া ইয়াকশা, যেহেতু সে ভয় পায়, তোমার সেই ভয়। ফাআনতা আনহু তালাহা, তুমি তার দিকে উদাসীন, খেয়ালই দিলে না, অনীহা প্রদর্শন করছো। ওই আলহাকুমুত তাকাসুর, কাল্লা ইন্নাহা তাজকিরা, এটা কি শাহরুখ। ফামান শাআ যাকারাহু, কথা বুঝছো? আমি আর যাব না, শুধু ওই সূরা হজের 46 আয়াতের আমি একটা মূল কথা যেখান থেকে শুরু সেখানে তোমাকে দেখালাম। যে মূল কথাটা এই যে আসলে আমরা যদি কোরআন থেকে আমাদের নিজের পোস্টমর্টেমটা আগে করি, বুঝছো, যে আমি আমাকে খুঁজবো, এখানে আমি এখানেই আছি। তো যদি আমি আমাকে এখান থেকে খুঁজে বার করতে পারি, তাকে নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে, প্রভু এইটুকু খুঁজে বার করেছি, ওইটুকু পারিনি। দিবা এইটা অব্লিগেশন মনে করো, অব্লিগেশন মনে করো। আমরা, আল্লাহ আমাদেরকে এমন এক ঠেকার মধ্যে এনে ফেলে দিয়েছেন, যাই হোক এরপরে তো জাহান্নামের লাকড়ি হয়েই ছিলাম। এখানে টুকটাক যা কিছু একটু ডাল ভাতে খেয়ে মোটামুটি মজা টজা করে ওখানে গিয়ে তো চিৎপটাং হয়ে জাহান্নামেই জ্বলতাম, হতাম। তাই এখন কোন সংকটে পড়লাম? এখন কোন সংকটে পড়লাম বলো? যেতে দেবা নিজেকে জাহান্নামে, নরকে যেতে দেবা? বলো কি আব্দুল সত্তার, যেতে দেবা? তাহলে বাঁধবা কিভাবে, রাখবা কিভাবে, রোধ করবা কিভাবে, নিজেকে ঠেকাবা কিভাবে? ওই যে দায়বোধ করে না, ঠিক আছে বলে, ঠিক আছে ভাই, তুমি ব্যাপারটা কত ইজি নিতে পারো, আমি পারি না ভাই। হ্যাঁ, আছে না অনেকে সাপের খেলা দেখায়, তো কেউ সাপকে ভয়ই পায় না, তারা নিশ্চয়ই তাহলে খেলা দেখাতে পারতো না। আর আমি তো সাপ দেখলেই মানে দৌড় দিই উল্টো দিকে। হ্যাঁ, হ্যাঁ, ওইরকমই। এখন আসো আমরা, আপনি আজকে 1 কোটি টাকা জরিমানা আপনার, এখানে তো আর পারবেন না, ওপারে গেলে দিয়েন, আপনি যেই পড়াটা মিস করেছেন এই 9:30টার সময় না এসে। এবং এই নায়ের তুমি যে কোনোভাবে তুমি ভাইজানকে এই রেকর্ড শোনাবা, এটা মাহমুদুল্লাহর দায়িত্ব। হ্যাঁ, আর আপনি আগামী 1 সপ্তাহের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড টেলিফোন কিনবেন, বাসায়, এটা আনা লাগবে না, ওটা বাসায় রাখবেন। না আসতে পারলে সেদিন ওখানে যেন আপনি জয়েন করতে পারেন ক্লাসে, মনে থাকবে। এটা একেবারে আদেশ। কার আদেশ? গরুর আদেশ। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা হজের 46 আয়াতকে কেন্দ্র করে সূরা আবাসায় গিয়ে আমরা মানে যে ব্যাপারটা, আমরা যে চোখ, দৃষ্টি, মগজ, মন এবং অন্তর, এই সন্ধানটা আমরা যেটা দেখতে চাইলাম বা আমরা বুঝতে চাইলাম, সেটা আমরা এই আজকের জন্য এখানেই শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।